এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের জন্য যে প্রত্যেক বাড়ি বাড়ি গণনা ফর্ম দিয়ে আসছে, আপনি হয়তো হতে পারেন যে গণনা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। দেখুন, আপনাদের সামনে এরকম একটা ফর্ম আছে, আমি রেখেছি আপনাদের জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য যে এরকমভাবে যদি ভুল করে থাকেন বা আরও যদি কোনো প্রকার কোনো ভুল করে থাকেন, তাহলে আপনারা নতুন ফর্ম কোথায় পাবেন বা কী করে পাবেন, এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই দয়া করে আপনাদেরকে বলব, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, আপনাদের প্রত্যেকে কিন্তু দুটো করে ফর্ম দিচ্ছে। দুটো করে ফর্মে যদি আপনারা নোংরা করে ফেলেন, তাহলে কি করবেন, আপনাদের যে লোকাল বা পার্শ্ববর্তী যে সাইবার ক্যাফে আছে বা অনলাইনের দোকান আছে, সেই অনলাইনের দোকানগুলিতে যাবেন। যাওয়ার পরে গিয়ে তাদেরকে এই ভিডিওটি দেখাবেন বা এরকম সমস্যা থাকলে আপনি তাদেরকে বলতে পারেন। এইভাবে কিন্তু অনেকে কিন্তু নতুন ফর্ম কিন্তু বের করে দিচ্ছে। দেখুন, হতে পারে আপনি ফটোশপে গিয়ে আপনার যদি নিজের কম্পিউটার বা ল্যাপটপ থাকে, সেখান থেকেও আপনি কিন্তু করতে পারবেন। তো সর্বপ্রথম ফটোশপে ফর্মটিকে আপলোড করে নেওয়ার পর অনেক ক্ষেত্রে কি করা হয় না, লাইনগুলোকে ইরেজ করে দেওয়া হয়। যে দেখুন, লাইনে যে লেখাগুলো লিখেছি সেগুলো ইরেজ করতে গেলে উপরে নিচের যে লেখাগুলো আছে সেগুলো উপরে এবং নিচে যে লাইনগুলি আছে, সেই লাইনগুলো কিন্তু ইরেজ হয়ে যেতে পারে, অর্থাৎ মুছে যেতে পারে। তার জন্য আমি আপনাদেরকে একটা নতুন একটা টিপস বলব, একটা উপায় দেখাবো। সেই উপায় কিন্তু আপনারা ফলো করতে পারলে আপনারা একটা নতুন ফর্ম কিন্তু পুনরায় পেয়ে যাবেন। তো দেখুন কি করে করি। প্রত্যেকের কাছে দুটো করে ফর্ম থাকে, তো দুটো ফর্ম নোংরা হয়ে গেলে আপনার পরিবারে থাকা কারোর কাছ থেকে একটা এক্সট্রা ফর্ম নেবেন। আবার পরিবারে যদি কারোর কাছে কোনো এক্সট্রা ফর্ম না থাকে, আপনি পাশের বাড়ি থেকেও কিন্তু এক্সট্রা ফর্ম কিন্তু আপনারা নিতে পারেন। নেওয়ার পরে ওই দুটি ফর্মে গিয়ে সাইবার ক্যাফেতে যাবেন, বা আপনার যদি সাইবার ক্যাফে থাকে তাহলে অসুবিধা নেই। ওই দুটি ফর্মকে কিন্তু ১ম এ আপনাকে ৬০০ ডিপিআই দিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর দুটি ফর্মকেই জেপিজি আকারে নিয়ে আপনাকে ফটোশপে নিয়ে আসতে হবে। ফটোশপে নিয়ে আসার পরে কিন্তু আপনাকে এইরকমভাবে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফটোশপে নেবেন। দেখুন, আমি এখন দুটো ফর্মকে নিয়েছি, আমি আপনাদেরকে এখন ডেমো দেখাচ্ছি। সামনে দেখুন আছে যে ফর্মটি আমি ফিল আপ করতে যেয়ে নোংরা করে ফেলেছি সেটা, এবং আপনাদের সামনে দেখুন এখন নতুন ফর্ম। যে ফর্মটি কিন্তু নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ হারে ঠিক আছে। আপনাদেরকে এবার বলি, প্রত্যেকটা ফর্মের কিন্তু দুটো অংশ আছে। উপরের অংশটা কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু আলাদা, এবং নিচের যে অংশটা যেখানে ডেট অফ বার্থ, নাম, মোবাইল নাম্বার, বাবার নাম লেখা হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম, এবং উপরের অংশটা যেখানে আমাদের প্রত্যেকের নাম থাকে সেগুলো কিন্তু আলাদা। তো ওই একটা অংশ আছে, এবং নিচের যে অংশ আছে, দুটোর অংশ কিন্তু, নিচের অংশটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান, এবং উপরের অংশটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা। প্রত্যেকের নামের নামে থাকে, তার ফোন নাম্বার, তার কিউআর কোড থাকে, তার ছবি থাকে, সেইরকম কিন্তু আছে। ওই উপরের অংশটাকে কি করতে হবে, আপনাকে ফটোশপে গিয়ে, দেখুন আমি ফটোশপে গিয়ে দুটি ফর্মকে পাশাপাশি নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ ওই উপরের যে অংশটা আছে, উপরের অংশটাকে আপনাকে কি করতে হবে, ফটোশপে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়েছি। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এই সম্পূর্ণ হারে কিন্তু এতটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেওয়ার পর ওই ড্র্যাগ চিহ্নটা ক্লিক করার পর এই যে এতটা ড্র্যাগ করেছেন, সেই অপশনটি আপনাদেরকে কি করতে হবে, এই অপশনটিকে দেখুন, এই যে অপশনটিকে নিয়ে ড্র্যাগ করে থাকা পাশে যে ফ্রেশ ফর্মটি আছে, সেই ফ্রেশ ফর্মটিতে নিয়ে এসে আপনি মাউসটা ছেড়ে দেবেন। মাউসটা ছেড়ে দেওয়ার পরে দেখুন, ওই যে উপরের ওর অংশটা কিন্তু কেটে এই অংশে চলে এসেছে। অর্থাৎ যে অংশটাতে আপনার ফর্মে থাকা যে কিউআর কোড বা আপনার ছবি, নাম, বুথ নাম্বার যেখানটা লেখা ছিল সেখানটা কিন্তু কেটে কিন্তু সামনে কিন্তু দেখুন এসে গেছে। এসে যাওয়ার পরে উপরের ফর্মটি যেভাবে ছিল সেইভাবেই কিন্তু এটাকে ঠিকভাবে কিন্তু মার্জ করে দেবেন। ও পেছনে লাইন বাই সামনে পেছনে যে লাইনগুলি আছে সেই লাইনগুলিকে ঠিক মার্জ করে এটিকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর দেখুন আমি সেট করে নিচ্ছি। একদম হিসেব অনুযায়ী সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর কিন্তু এই ফর্মটিকে একবার কি করবেন না, প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার সময় লক্ষ্য করবেন, এটাকে ফটো যেভাবে প্রিন্ট করেন, সেই ফটো প্রিন্ট করার সেটিংয়ে গিয়ে কিন্তু এমনি প্রিন্ট করবেন। প্রথমে প্রিন্ট উইথ প্রিভিউ অপশনে গেলেন, বা আপনি সিটিএল প্রিভিউ টিপে যেতে পারেন। প্রিন্ট উইথ প্রিভিউ অপশনে যাওয়ার পর একদম প্রিন্ট অপশনে প্রিন্ট অপশনে ক্লিক করলাম। তাই প্রসিড করার পর ফটো প্রিন্টিং আছে, ফটো প্রিন্টের পর পেজটিকে সেটআপ করে নেবেন। A4 পেজে করে নেওয়ার পর ওকে।
ওকে করে দেওয়ার পর কিন্তু এখানে প্রিন্ট করে দেবেন। প্রিন্ট করার পর আমি আপনাদেরকে ফর্মটি খুলে দেখাচ্ছি কীভাবে ফর্মটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন। এই দেখুন ফর্মটি আমি প্রিন্ট করে নিয়েছি। প্রিন্ট করার পর আমার সামনে কিন্তু একটা ফ্রেশ ফর্ম, ওই ব্যক্তি যে ফর্মটি কিন্তু ভুল করেছিল, সেই ব্যক্তিরই নামে একটা ফ্রেশ ফর্ম এসে গেছে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে, এই ফর্মটি কি তাহলে কিউআর কোডটা কাজে আসবে? হ্যাঁ, কিউআর কোডটা কাজে আসবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।